পুরুলিয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে রয়েছে দোসরবাঁধ নামে একটি এলাকা। একসময় এই এলাকায় দোসরবাঁধ নামে একটি জলাশয় ছিল, আর এই জলাশয় থেকে এই এলাকার নামকরণ করা হয় দোসরবাঁধ মোড়। এই জলাশয়ের জল বিভিন্ন কাজে এই পুকুর করতেন স্থানীয় মানুষজন, কিন্তু বর্তমানে কোথায় যেন হারিয়ে যাচ্ছে জলাশয়টি। এই জলাশয়কে দিনের পর দিন ভরাট করে চলছে অবৈধ নির্মাণ। এই নিয়ে এলাকাবাসী একাধিকবার সরব হয়েছেন, কিন্তু এই পুকুর ভরাট কোনোভাবে বন্ধ করা যায়নি। ম্যাপে দেখে যেটা মনে হচ্ছে হয়তো কিছুটা তো ভরাট হয়ে আছে, দীর্ঘদিন ধরেই মনে হচ্ছে এগুলো তো একদম পুরো শক্ত মাটি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্ট ছাড়া বোঝা মুশকিল ঠিক কতটা ভরাট হয়েছে বা হয়েছে। আই এস্টিমেশন এতটা বোঝা সম্ভব। দেখুন এগুলো তো অনেক কিছু মানে আসপেক্টের সাপেক্ষে আমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে। তো এটা তো আমাদের মানে অ্যাকচুয়ালি ডিসিশান নেবে হচ্ছে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি বোর্ড অফ কাউন্সিলিংয়ের মিটিংয়ে ওনারা যা ডিসিশান নেবে। আমি এসডিও হিসেবে যেটা হতে পারে যে আইন অনুযায়ী ওনাদেরকে গাইড করার বা সাপোর্ট করার যেটুকু আমার পরিসর আছে সেই পরিসরে থেকে আমি ওনাদেরকে সেই আমার পরামর্শগুলো দিতে পারি। এই প্রশ্নটা আমারও। আমি পৌরপ্রধান হওয়ার পরেই গায়ত্রী মন্দির থেকে যখন এক্সটেনশনের বিষয়টা আমার কাছে প্রস্তাব আসে, আমি সেটা আটকে দিই। আমি আজও এক্সটেনশন দিইনি, এবং তখন থেকে ওই ফাইল নিয়ে আমি নাড়াচাড়া করছি। আমার কাছে ল্যান্ড ডিটেলস রেকর্ডটা নেই কতটা ওয়াটার বডি। আমারও এটা প্রশ্ন যে ওয়াটার বডি পারে কি করে বিগত দিনের পৌরপ্রধান স্বর্গীয় তারকেশ চট্টোপাধ্যায় লিজ দিলেন। আগের বিগত দিনের পৌরপ্রধান যারা ছিলেন তারা কেন দোকানদারদের বসার স্কোপ করে দিলেন। বিগত দিনে কনস্ট্রাকশন হচ্ছে, কেন রুখে দাঁড়ানো হলো না। পৌরসভার নিজস্ব প্রপার্টি, এটা আমারও মনে হচ্ছে। পুরুলিয়া শহর থেকে যেভাবে একের পর এক জলাশয় হারিয়ে যাচ্ছে, সে নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন পুরুলিয়া শহরবাসী। পরবর্তীকালে এই জলাশয় ভরাটের ক্ষেত্রে প্রশাসন কী উদ্যোগ নেই সেদিকে তাকিয়ে পুরুলিয়া জেলাবাসী। আমার শহর পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি।